সকলকে শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন আর দুহাত ভরে বর্ষাকে আগমন জানাচ্ছেন। আজ বিকেলে চা খেয়ে মাম্মার জন্য নতুন জুতো কিনতে এসেছি। যেভাবে বয়সের তুলনায় লম্বা আমার মেয়ে, ওর অনেক কিছুই বাদের খাতায় পড়ে যায় খুব তাড়াতাড়ি, জানেন। একটা বছর যেতে না যেতেই লাগে নতুন কিছু। স্কুলের জুতো নিয়ে আজ একটু মেদিনীপুরের জগন্নাথ মন্দির দেখাতে নিয়ে যাব আপনাদের। স্নানযাত্রা উপলক্ষে শুনলাম খুব সুন্দর সাজিয়েছে। চলুন, এই জুতোটা মনে হয় হয়ে যাবে, পরিয়ে একবার দেখে নিই। হয়ে যাবে। এই যে এসে গেছি মন্দির, কি সুন্দর সাজিয়েছে দেখুন, দু চোখ ভরে দেখছি। রথ আসতেও আর বেশি দেরি নেই। সকলকে অগ্রিম রথযাত্রা শুভেচ্ছা রইল। আপনারা যে যেখানে আছেন সেখানে রথের প্রস্তুতি কেমন আমাকে জানাবেন। চলুন বাড়ি ফিরবো, আর বেশি দেরি করব না। কালকে থেকে সবার স্কুল আছে, আর ওয়েদারটাও মনে হচ্ছে বৃষ্টি আসবে। জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো। আজ বিকেল থেকেই মেঘলা ওয়েদার ছিল, এখন এসেছে দারুণ রকম বৃষ্টি। আপনাদের যে বলেছিলাম না, দীঘা থেকে একটা খুব সুন্দর মা সরস্বতীর মূর্তি নিয়ে এসেছি, তাই মাম্মার টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। ভালো লাগছে না এখানে? একটানা বৃষ্টির পর গরমটা অনেকটাই কম। চলুন, তাই আজ কর্তাগিন্নি মিলে বানাবো চিকেনের একটা অন্যরকম রেসিপি। কি নাম সেটা না হয় পরে দেখা যাবে, আপনারা পুরোটা দেখে না হয় নাম দিয়ে দেবেন একটা। প্রথমে চিকেনের পিসগুলো হাড় থেকে একটু হালকা করে নিয়েছে। তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ মতো সয়া সস, 1 চামচ বিট নুন, একটা গোটা পাতিলেবুর হাফ রস দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আজকে প্রথমেই আমার ভিডিও দেখছেন তাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর এই রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আমরা কর্তাগিন্নি মিলে এরকম মাঝে মাঝেই নতুন নতুন রেসিপি ট্রাই করে থাকি। যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারাও নতুন নতুন রান্না শিখতে পারবেন। এরপর অন্য একটা বাটিতে 2 চামচ গুঁড়ো দুধ আর 1.5 চামচ মতো লেবুর রস ভালো করে জলে মিশিয়ে বাটিতে ঢাকা দিয়ে রেখেছে। তারপর 2:1 অনুপাতে অন্য একটা বাটিতে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছে। এইবার 10-15 মিনিট পর ওই ম্যারিনেট করা চিকেনগুলো গুঁড়ো দুধে ডুবিয়ে ডুবিয়ে ময়দার মিশ্রণে মাখিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছে অন্য আলাদা একটা পাত্রে। বলে রাখা প্রয়োজন, এই 2:1 অনুপাতটা জরুরি। এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের বদলে আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো বা কর্নফ্লেক্সের গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেটাতে আবার ক্রাঞ্চি ভাবটাও আসতে পারে। আমার দীঘার ভ্লগগুলো আপনারা অনেক অনেক মানুষ দেখেছেন, আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত। খুব বেশি দিন হয়নি আমি এই পরিবার পেয়েছি, তাতেই আপনারা এত মানুষ দেখেছেন, আমি সত্যি তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছে। ঠিক ব্রাউন কালারের দেখতে হলে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে ওপরে একটা পেঁয়াজের রিং পিস আর চাট মশলা আর সামান্য একটু লেবুর রস ছড়িয়ে নিয়েছি। সন্ধেটা গরম গরম গাঢ় দুধ চায়ের সাথে জাস্ট জমে গিয়েছে। আপনারা যারা এই রকম ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। দুর্দান্ত খেতে হয়েছে, ব্যাপক হয়েছে খেতে, আর সাথে বাইরে মুষলধারায় বৃষ্টি। চলুন আজ তবে এইটুকুই, দেখা হবে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।